বাংলাদেশের প্রতিটা শিল্প খাত, বাংলাদেশের প্রতিটা সম্ভাবনাময় খাতে আমেরিকা যেন সহজে প্রভুর মতো হস্তক্ষেপ করতে পারে, সেই সমস্ত কিছুর বন্দোবস্ত করা আছে এই চুক্তিতে। সো আমরা বলতে চাই যে কোনো দেশ যদি মাথা উঁচু করে দাঁড়াতে চায়, তার সার্বভৌমত্ব নিয়ে আধিপত্যবাদের বিরুদ্ধে যদি মাথা উঁচু করে দাঁড়াতে চায়, তাহলে এই ধরনের একটা চুক্তি দেশের জনগণ কোনোভাবেই মেনে নিতে পারে না এবং আমরা এটাকে মেনে নিতে দিব না। এই চুক্তি যদি বাস্তবায়িত হয়, বাংলাদেশের পোল্ট্রি খাত, বাংলাদেশের ডেইরি খাত, বাংলাদেশের ফার্মেসি ওষুধ শিল্প, বাংলাদেশের কৃষি খাত, বাংলাদেশের মৎস্য খাত, বাংলাদেশের পাটকল চিনিকল সহ সকল স্টেট এন্টারপ্রাইজ অর্থাৎ রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলো বিপদে পড়বে এবং আমেরিকার সাম্রাজ্যবাদের শিকার হবে। সেটা কিভাবে হবে? কারণ আমেরিকা তখন বাংলাদেশের এই অর্থনৈতিক খাতগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবে, কারণ চুক্তির ভিতরে একদম সেভাবেই বলা আছে যে আমেরিকা নিয়ন্ত্রণ করবে। আমেরিকান কোম্পানিগুলোকে বাংলাদেশের সরকার সাহায্য করতে বাধ্য থাকবে। এই ধরনের ভাষা এই বাণিজ্য চুক্তির ভিতরে খুব স্পষ্টভাবে বলা আছে। আমাদের মাথায় ঢোকে না, আমরা হতভম্ব হয়ে যাই যে যেই ইন্টারিম গভর্নমেন্ট সারা বছর ধরে আমাদেরকে সার্বভৌমত্ব এবং আমাদেরকে সংস্কারের উপদেশ দিল, সংস্কারের অবতার হলো, তারাই আবার এই ধরনের একটি সার্বভৌমত্ব হরণকারী বাণিজ্য চুক্তি তারা স্বাক্ষর করলো তাড়াহুড়া করে মাত্র 48 ঘন্টার ভিতরে। আমরা কোনোভাবেই আমেরিকা হোক, ভারত হোক, চায়না হোক, যে কোনো মধ্যপ্রাচ্য হোক, পৃথিবীর কোনো দেশের হাতে আমরা আমাদের শিল্প খাত, আমাদের ওষুধ শিল্প, আমাদের পোল্ট্রি খাত, আমাদের মৎস্য খাত, আমাদের কোনো কৃষি খাত, আমরা কোনো কিছুই অন্য কোনো আধিপত্যবাদী দেশের হাতে তুলে দিতে পারি না। আমরা বলতে চাই এই বাণিজ্য চুক্তি ভয়ঙ্কর। এই বাণিজ্য চুক্তি হলে বাংলাদেশের কলকারখানাগুলো এবং বাংলাদেশের কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়বে এবং আমাদেরকে এই বাণিজ্য চুক্তির পক্ষে খুব সুস্পষ্টভাবে অবস্থান নিতে হবে।